পূর্বশত্রুতার জেরে মিরপুরের স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত সিজু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। হামলায় জড়িত সন্দেহে অস্ত্রসহ শান্ত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ধারণা, চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এমন হামলা। মঙ্গলবার রাত 9:20 মিরপুরের 10 নম্বর ফলপট্টি এলাকা। সিসি ফুটেজে দেখা যাচ্ছে ক্যাপ পরিহিত দুজন ব্যক্তি টার্গেট ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যাচ্ছে। আমি আসামাত্র দাঁড়াইতে পারি নাই, গুলি চালাইছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু। আহত সিজুর দাবি, স্থানীয় চাঁদাবাজ শান্তই তাকে প্রথমে গুলি করেছে। ইতিমধ্যে শান্ত আর পরবর্তীতে আরেকজন ছিল মাস্ক ক্যাপ করা, জাকির নামে, যুবলীগ করতো। দীর্ঘদিন আগের থেকে ওরা সন্তান চাঁদাবাজি করতো। আমার কয়েকবার অফার করছে, এই জন্য আমি তাদের কথা শুনি না, বিদায় দেখি তারা জিততে এই কাজটা করছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযান চালিয়ে শান্তকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। জানতে পেরেছি যে শান্ত ইসলাম বয়স 24 নামের এক যুবক, যে গুলিবর্ষণের সঙ্গে সরাসরি জড়িত, তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার সাথে থাকা যে আগ্নেয়াস্ত্রটি সেটি জব্দ করতে সক্ষম হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জেরেই হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া গুলিবিদ্ধ সিজুর নামেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।